কলকাতা জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আরো জানবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন যাদবপুর থেকে এবং শিয়ালদা থেকে রয়েছেন ঝিলম করঞ্জাই। ঐশীর কাছে প্রথমেই আসবো। ঐশী, পূর্বাভাস একটা ছিল এবং সেই মতো আমরা দেখতে পেলাম বৃষ্টি শুরু হয়েছে এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। তুমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছো, কি অবস্থা সেখানে? দেখো, এই মুহূর্তে রয়েছে যাদবপুরে। দিনেই নেমেছে রাতের অন্ধকার, আকাশ কালো করে মেঘ এবং তারই সঙ্গে অঝোরে বৃষ্টি। আগামী 2 থেকে 3 ঘন্টা কলকাতা এবং সংলগ্ন এলাকা অর্থাৎ হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এর আগেই পূর্বাভাস ছিল এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তোমার ছবিটা দেখাবো। যাদবপুরে অঝোরে বৃষ্টিপাত হচ্ছে এবং তারই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার পূর্বাভাস ছিল এবং সেই মোতাবেক কিন্তু ঝোড়ো হাওয়াও বইছে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস ছিল, মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে অঝোরে বৃষ্টিপাত। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টা কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার আশেপাশের শহরতলিতে। তবে যাদবপুর থেকে ছবিটা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ মেঘ ভাঙা বৃষ্টি এই মুহূর্তে এবং কমলা সতর্কতা জারির সাথে সাথে যেমনটা বলা হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু বইবে এবং কমলা সতর্কতা 2 থেকে 3 ঘন্টার জন্য জারি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যাদবপুরের ছবিটা, যাদবপুরে একেবারে অঝোরে বৃষ্টিপাত হচ্ছে এবং আকাশ কালো করে মেঘ। অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বিমানবন্দর থেকে আরেক প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণের কাছে আসবো, তবে তার আগে ঝিলমের কাছে চলে আসবো। ঝিলম, ঠিক আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, কি সতর্কতা জারি করা হচ্ছে? একদমই, আবহাওয়া দপ্তর যেটা বলেছে, যেমন ঐশী বলছিল যে কিছুক্ষণ আগে 11:30টার আগে যে সতর্কবার্তা ছিল, কমলার সতর্কতা তখন ছিল না, হলুদ সতর্কতা ছিল এবং তার ক্ষেত্রে বলা হয়েছিল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সেখানে বৃষ্টিপাত হতে পারে, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তা 11:30টার পরই কমলা সতর্কতা দেওয়া হয়। কমলা সতর্কতা অর্থাৎ সেটার মাত্রা একটু বেশি এবং সেখানে বলা হয় যে তীব্র বৃষ্টি হবে, বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, 50 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আমরা যেখানে রয়েছি NNS হাসপাতালের চত্বরের আশপাশে শিয়ালদার কাছে, সেখানে আমরা দেখলাম আচমকা আকাশ কালো হয়ে গেল এবং তীব্র বৃষ্টিপাত শুরু হলো এবং অঝোরে এই তীব্র বৃষ্টিপাতে চারদিকে যেমন অন্ধকার হয়ে গেল, তেমন আমরা দেখছি এই মুহূর্তে এখনও বৃষ্টিপাত চলছে। কমলা সতর্কতার মানে হচ্ছে একটাই, যে সাধারণ মানুষ যাতে সতর্ক থাকে, তারা যাতে বাইরে না যায়, কোনো দালান তার নিচে থাকে, কোনো গাছের তলায় না যায়, বজ্রপাত হতে পারে, তাতে ক্ষতি হতে পারে, সেই সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এই সমস্ত জায়গাতেও হলুদ সতর্কতা, কমলা সতর্কতা দেওয়া হয়েছে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দেবে, বৃষ্টি পড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলোতে এরকমভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সেই সতর্কতা দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে তারা যাতে বাইরে না বেরোন এবং তারা নিরাপদ জায়গায় যেন থাকেন আগামী 2 থেকে 3 ঘন্টা। অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টা নিরাপদ জায়গায় থাকার জন্য বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং ইতিমধ্যেই বেশ কিছু জেলায় কমলা সতর্কতা এবং বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টা এভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা বিমানবন্দরের ছবিটা কি জানবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই কি জানতে পারছো বিমানবন্দর সূত্রে, বিমান চলাচলে কতটা প্রভাব পড়ছে? দেখো অমৃতা, বিমান চলাচলে কতটা প্রভাব পড়ছে সেই তথ্য এখন আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে গত আধ ঘন্টা ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরোপুরি নাজেহাল যান চলাচল। এবং এই মুহূর্তে আমি রয়েছি বেলগড়ি এক্সপ্রেসওয়েতে, বিমানবন্দর লাগোয়া। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে
গাড়ির সংখ্যা যথেষ্ট কম এবং যে গতিতে বৃষ্টিটা হচ্ছিল এখন থেকে 10 মিনিট আগে সেই গতি কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। আচমকাই বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি যেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতার জন্য যে হলুদ সতর্কতা ছিল, ঠিক সেইভাবেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় এবং প্রায় 25 মিনিট ধরে টানা নাগাড়ে প্রবল বর্ষণ হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে শহরতলির অনেক অংশে রাস্তায় জল দাঁড়িয়ে যাবে এবং যে বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি হয়ে চলেছে এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে তুমি দেখতে পাচ্ছ গাড়ির গতিও কম এবং গাড়ির ঘোড়ার সংখ্যাও কম এবং রাস্তার ধারে ধারে কিছুটা জল জমেও গেছে এবং প্রবল বর্ষণ হয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে বলছি পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলায় কমলা সতর্কতা রয়েছে এবং এই যে প্রবল বর্ষণ, বিমানবন্দরে এখনও পর্যন্ত বিমান ওঠানামার কোনো প্রভাবের খবর আমরা পাইনি, তবে যে বর্ষণ হয়েছে বিমানবন্দর লাগোয়া যে শহরতলি এলাকা, প্রবল বর্ষণ, তোমাকে যেটা বলছিলাম 20-25 মিনিট ধরে, এবং তার জেনে জীবনযাত্রা পুরোপুরি নাজেহাল এবং গাড়ি ঘোড়ার সংখ্যাও তুমি দেখতে পাচ্ছ অনেক কম। যে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে অন্য সময় প্রচুর সংখ্যক গাড়ি দেখা যায় সেই গাড়ি নেই এবং গাড়ির গতিও যথেষ্ট কম। এখনও রাস্তার ধারে ধারে জল জমতে শুরু করেছে এবং যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে উত্তর শহরতলির যে বিটি রোডের যে সমস্ত জায়গায় যে ধরনের বর্ষণ হলে জলমগ্ন হয়ে যায় সেই সমস্ত এলাকা জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যে পূর্বাভাস রয়েছে আগামী 2-3 ঘন্টা এইভাবেই বৃষ্টিপাত হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতা, যেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই রবিবাসরীয় দুপুর পুরোপুরি বৃষ্টিমুখর থাকবে এমনটাই বোঝা যাচ্ছে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল এবং তারপরেই আচমকাই কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ এবং তারপরেই এই বৃষ্টি শুরু হয়। 20-25 মিনিট টানা প্রবল বর্ষণ হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির গতি কিছুটা কমেছে, কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। অমৃতা, অর্থাৎ 8 ঘন্টারও বেশি সময় ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে গোটা কলকাতা জুড়ে। শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু করে যাদবপুর, কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা, প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের দেখালাম। প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আগামী 2-3 ঘন্টা এভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং যে কারণে বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে বা বিশেষ করে নিরাপদ জায়গায় থাকার কথা বলা হয়েছে। আর এই মুহূর্তে ধর্মতলা থেকে আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, অন্যতম প্রাণকেন্দ্র এই ধর্মতলায়, সেখানে এই মুহূর্তে তুমি রয়েছো, কতটা বৃষ্টি হচ্ছে, কি ছবি এই মুহূর্তে? বেশ কয়েক ঘন্টা ধরে বলা যায় যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি যে বৃষ্টি টানা চলছে এবং শুধু বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। একবার ছবিটা দেখাচ্ছি যে আকাশের মুখ সম্পূর্ণ ভার এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি হয়েছে এবং এই যে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টানা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে। তোমায় জানাই যে কলকাতায় শুধু নয়, কলকাতা সংলগ্ন, যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে সতর্কতা জারি হয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশ যেগুলো কলকাতা লাগোয়া, সেখানেও কিন্তু টানা এই বৃষ্টি চলছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং আপাতত এই বৃষ্টিপাত 2 থেকে 3 ঘন্টা ধরে স্থায়ী হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং এই যে টানা বৃষ্টিতে তাতে জল জমে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একেবারে জল জমার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে একই সঙ্গে ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে রাস্তার ধারে ধারে বেশ কিছু জায়গায় জল জমেও গিয়েছে, ফলে যান চলাচল কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। 4 জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ধর্মতলা চত্বর, অন্যদিকে যাদবপুর, আনন্দপুর এবং শিয়ালদার ছবি। প্রবল বৃষ্টি শুরু হয়েছে, 8 ঘন্টারও বেশি সময় ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে এবং আগামী 2-3 ঘন্টা এভাবেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র কলকাতা নয়, এই একই সঙ্গে কলকাতা সংলগ্ন অন্যান্য জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। আর ঠিক কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে? ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন, ঝিলম জানাবেন। ঝিলম, একদম তোমাকে বলবো যে এই হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পূর্বাভাস ছিলই গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হতে পারে এবং বিশ্ব যোগ দিবস উপলক্ষে সকালবেলাও আশঙ্কা ছিল যে বৃষ্টি হতে পারে। তবে যোগ দিবসের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরই আচমকা আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয় যে এই 4টে জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সেখানে হলুদ সতর্কতা দেওয়া হয়।
তার অল্প সময়ের মধ্যে কমলা সতর্কতা দেওয়া হয়। কমলা সতর্কতা অর্থাৎ সতর্কতার মাত্রা বেশি এবং সজাগ থাকতে হবে, বৃষ্টির তীব্রতা বেশি। এবং আমরা দেখলাম সতর্কতা দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এই শিয়ালদা চত্বরের আশপাশে। এই প্রবল বৃষ্টি, এমন পরিমাণ বৃষ্টি হলো যে সামনে দেখা যাচ্ছিল না। টানা প্রায় 25 থেকে 30 মিনিট, আধ ঘন্টা টানা এরকম প্রবল বর্ষণ হয়। আমরা যে গাড়িতে ছিলাম সেখানে সামনে দেখা যাচ্ছিল এবং আশপাশে প্রবল বৃষ্টি এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হচ্ছিল, যা যা পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সমীরন্দা যেমন বলছিল যে তীব্রতা বৃষ্টির কিছুটা কমলেও বৃষ্টি নাগাড়ে হয়ে চলেছে। ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং একই সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। গত প্রায় আধ ঘন্টার বেশি সময় হয়ে গেল কলকাতায় প্রবল বর্ষণ সঙ্গে মেঘের গর্জন। আরো একবার যোগাযোগ করেছি প্রতিনিধি ঝিলাম করণ জয়ের সঙ্গে। ঝিলাম, যেরকম বলছিলে তুমি, প্রবল বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া দেবে এবং সেই হাওয়া, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী 2-3 ঘন্টা হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় চলবে। বৃষ্টিপাতের যে তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও বৃষ্টিপাতের নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সমস্ত জেলাতে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হুগলি এই সমস্ত জেলাতেও হলুদ এবং কমলা সতর্কতা দেওয়া হয়েছে যে আগামী 2-3 ঘন্টা এরকম বৃষ্টিপাত হবে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই বৃষ্টিপাতের কথা আগে থেকে আবহাওয়া দপ্তর বলে রেখেছিল এবং বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে, ফলে মাঝে মাঝে এরকম বৃষ্টিপাত হবে। এবং আমরা দেখেছি 2-3 দিন আগে যে টানা বৃষ্টিপাত হওয়াতে কলকাতা এবং আশপাশ এলাকায় জলমগ্ন হয়েছিল। ফলে আজকে যে নাগারে বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাত এখন তীব্রতা কমলেও যদি তীব্রতা একই রকম থাকে, জল জমার একটা আশঙ্কা করা হচ্ছে। একেবারে ঝিলাম যেরকম জানাচ্ছিলেন যে জল যাওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে, তার কারণ ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললেও একটানা বৃষ্টি হয়ে চলেছে। আগামী কয়েক ঘন্টাও এভাবে বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টা এই রকম দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং যে কারণে আপাতত নিরাপদ কোনো স্থানে থাকার কথা বলা হয়েছে। কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হুগলি ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। কলকাতায় কালো মেঘের ঘনঘটা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম আকাশ একেবারে কালো মেঘে ঢেকে যায়, আঁধার ঘনিয়ে আসে দিনের বেলাতেই এবং তারপরই শহর জুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।